আমাদের বাঙালিদের কাছে কিন্তু পোস্ত অত্যন্ত প্রিয় হতে পারে, সেটা যে কোনো রেসিপি। তো হতে পারে আলুর পোস্ত, ঝিঙে পোস্ত, পটল পোস্ত। তো পোস্ত দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করা যায়। তো আমি আজকে বানাবো পেঁয়াজ পোস্ত। তো এইভাবে যদি পেঁয়াজ পোস্ত বানিয়ে গরম ভাতের সাথে খাওয়া যায় তাহলে কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। তো অসাধারণ খেতে হয় এই রেসিপিটি, একদম সুস্বাদু একটি রেসিপি। তো দেখুন, আমি এখন এসে গেছি আমাদের বাগানে। তো আমাদের বাগানের পাশেই কিন্তু ধানের ক্ষেত। তো দেখুন বন্ধুরা, এই মেঘলা ওয়েদারে এই পরিবেশটা দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে। তো নমস্কার বন্ধুরা, নীলা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সামনে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো আমি কিন্তু বেশ কয়েকদিন পরে ভিডিও দিচ্ছি, বাড়িতে কিছু সমস্যা থাকার জন্য আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি। তো প্লিজ সবাই আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। তো এই পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, আর যদি এইভাবে বানানো যায় তাহলে তো নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। তাহলে আসুন দেখে না যাক আমার এই আজকে পেঁয়াজ পোস্তর রেসিপি। আর আমার সকল বন্ধুদের অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো আমি এখানে পেঁয়াজ পোস্ত বানানোর জন্য নিয়ে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ। এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় 2.5 টেবিল চামচ পোস্ত। তো পোস্তটা আমি শিলে বেটে নেব। পোস্তর সঙ্গে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা খুব ভালোভাবে বেটে নেব। তো এবার ওভেনে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তো রান্নাটা কিন্তু অবশ্যই আমি সরষের তেলে করব, এতে করে এর স্বাদ কিন্তু খুবই ভালো হয়। তো তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ কালো জিরে। তো এই কালো জিরে দিলে এর স্মেলটা কিন্তু খুবই সুন্দর হয় আর খেতেও দুর্দান্ত লাগে। তো কালো জিরেটা ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি কিন্তু এখন পেঁয়াজে লবণ ব্যবহার করব না, তাহলে কিন্তু পেঁয়াজটা নেতিয়ে যেতে পারে। তো এইভাবে প্রায় 2 থেকে 3 মিনিট মতো আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে প্রায় সোনালি কালার মতো হয়ে গিয়েছে। তো আরও প্রায় 2 মিনিট মতো আমি পেঁয়াজটা খুব ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব। তো আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও সামান্য লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো লঙ্কা ও হলুদ দিয়ে প্রায় 2 মিনিট মতো আমি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে এখানে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা পোস্ত। তো আমি এখানে 2 টেবিল চামচ পোস্ত দিয়েছি। তো পোস্তটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে। পোস্তর কাঁচা গন্ধ যাওয়া না অবধি পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে আপনারা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে পোস্তটা পেঁয়াজের সঙ্গে কষিয়ে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি সামান্য জল। তো খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সামান্য একটু জল দিয়ে পোস্তটা রান্না করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি।
এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো, আমি কুচি করে রেখেছিলাম, সেটাই ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি। তো টমেটোটা দেওয়ার পর একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা খুলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, দিয়ে আবার সামান্যক্ষণ ঢাকনা দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আবারও 2 মিনিট পর আমি ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন আমার রান্না একদমই রেডি। তো টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো টমেটোটা এখানে কিন্তু গোটা গোটাই থাকবে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন। তো দেখুন পোস্ত থেকে তেল ছেড়ে দিয়েছে, রান্না একদমই রেডি। তো গরম ভাতের সাথে এইরকম যদি পেঁয়াজ পোস্ত থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যায়। তো আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।